নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পালং পনির। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না ওঠে। তার জন্যে আমি এগুলো ভালো করে কড়াইয়ে নেড়ে নেব তেলে। একটু ভালো করে ভাজা হোক। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। এই যে কিছুটা কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এবার পালং শাকটাও দিয়ে দিলাম। পালং শাকটা একটু ভালো করে তেলে কষিয়ে নেব। এটা সিদ্ধ করেও বানানো যায়। কস্তুরি মেথি দিয়ে দেবো। কস্তুরি মেথিটা দিলে কী হয়, সেন্টটা খুব ভালো হয় আর খেতেও খুবই টেস্টি হয়। একটু ভালো করে আমি কষিয়ে নেবো এটা। আর একটু কষানো হোক। এই যে আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমার ঠান্ডা হোক। ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে বেটে নেব। একটু ঠান্ডা হয়ে যাক। এই যে আমি পনিরগুলো ভালো করে মাখিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আমি এটা সরষের তেলে বানাবো। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি ভেজে নেব। ভালো করে উল্টো পাল্টা করে লাল করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি এবারে উল্টে নেব। আমি অনেক দিন পর ভিডিওটা বানালাম। অসুস্থতার কারণের জন্যে আমি ভিডিও করতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে হয়ে গেছে আমার ভাজা। এবার আমি পনিরটা তুলে নেব। এই যে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটা আমি ঢেলে দেবো। এই
সেন্টটা খুব ভালো এসছে। এইটা আমি ভালো করে ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে আমি নুন দিলাম, আন্দাজ মতো, সামান্য পরিমাণে হলুদ দিলাম, একটু করে আমি চিনি দিলাম। এবার ভালো করে এটা আমি কষিয়ে নেব। এই যে এটা আমার কষানো হোক। এই যে বন্ধুরা, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি এবারে নামিয়ে নেব। একটু ফুটে যাক, আর একটু আমি কস্তুরি মেথি ছড়িয়ে দেবো। হলো, এবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমার যতক্ষণ না পরিবেশন হচ্ছে ততক্ষণে এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।